কি হে উজির, কৃষ্ণনগরে কি খবর? খবর আর কি, হ্যাঁ? পুজো নিয়েই মেতে আছেন মহারাজ। কিন্তু আমরা তাহলে বসে বসে করছিটা কি? এই আপাতত আমি আর আপনি একে অপরের মুখ দেখছি। উজির, বলুন বলুন জাহাপানা। শোনো, মুখে বুকলি না ঝেড়ে ওখানে একটা গন্ডগোল পাকাও। না জাহাপানা, ওখানে যতক্ষণ গোপাল আছে ততক্ষণ কিছুতেই কিছু পাকানো যাচ্ছে না। এই তো আগের মাসে জগদ্ধাত্রী পুজোর সময় কৃষ্ণনগরের যে কি অবস্থা! কেন, কি হয়েছিল ওই সময়? আপনাকে বলা হয়নি। তো বলনি তো, তা এখন বলো। তাহলে শুনুন। কদিন ধরেই দেখছি গাড়ি গাড়ি ভাঁড় আর কলসি যাচ্ছে। কিন্তু এত ভাঁড় আর কলসি দিয়ে হবেটা কি? চল চল, গোপাল দাদু এবারে নিজেই দায়িত্ব নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হচ্ছে নির্ঘাত চমকে দেবে। কৃষ্ণনগরের মান সম্মান তো এবার গোপাল দাদুর হাতে। এ বাবা, মান সম্মান আবার হাতে নেওয়া যায় নাকি? এটা কি মুড়ির মোয়া না বাতাসা? বাজে কথা না বকে চল না গিয়ে দেখি কাজ কতদূর হলো। হ্যাঁ হ্যাঁ, কালকেই তো পুজো। চল চল চল। এই যে এইভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে হবে? আরে আজ বাদে তো কাল পুজো। আমরা আর কি করব মহারাজ, যা করার তো করছে গোপাল। কি যে করছে মা জগদ্ধাত্রী জানেন। হ্যাঁ হ্যাঁ, ওই মণ্ডপ দেখাশোনার দায়িত্বে গোপালই থাকবে। কিন্তু মণ্ডপ কি আদৌ তৈরি হয়েছে? ও মা, তাই নাকি? মণ্ডপের কাজ এখনো বাকি? না না না, খবর পেয়েছি মাটির কলসি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে এবার। বাবা, কলসি আর ভাঁড়ের দায়িত্বে ওই পেটমোটা গোপাল ভাঁড়। সত্যি বলছি, খুব মজা হবে এবার। নে নে তাড়াতাড়ি হাত চালা, আর একদম সময় নেই। ওরে ডান দিকটা আর একটু উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে। হ্যাঁ গোপাল দাদু, এবার তো প্যান্ডেল একদম ফাটাফাটি হয়েছে। তাই নাকি? তোদের পছন্দ হয়েছে? শুধু আমরা কেন, যে দেখবে তারই পছন্দ হবে। গোপাল দাদুর কাজ ভালো হবে না মানে? আরে বাস, ওদিকে আবার মূর্তি সাজানো চলছে। শুধু দেখলে হবে? হ্যাঁ বাবা, খরচা আছে। গোপাল ওদিকটা সামলালেও বাকি কাজ তো মিলেমিশে ভাগ করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এই যে কবি, অতিথিদের অভ্যর্থনার দায়িত্বে থাকবে তুমি। এমা, সে কি? আমি একা এসব পারি নাকি? পারবে পারবে, সব পারবে। আর সেনাপতি তুমি বলুন, আমাকে কি করতে হবে মহারাজ? তুমি মণ্ডপের বাইরে দাঁড়িয়ে লোকজনের ভিড় সামলাবে। মরেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ঠ্যাং ধরে যাবে মহারাজ। কি? ঠ্যাং ধরে যাবে? ধরলে টেনে ছাড়িয়ে দেবে। আর এই যে মন্ত্রী, তুমি জানি সবাইকে ছেড়ে এবার আমাকে ধরবে। তুমি পুজোর জোগাড় দেখবে, মালপত্র হিসেব মেলাবে। কিছু যদি কম পড়ে চটপট চটপট করে জোগাড় করে নিয়ে আসবে। হ্যাঁ, সব আমাকে করতে হবে। তুমি নাই তো কি আমি করব? আর তুমি বসে বসে তোমার এই সরু গোপের তা দেবে। ব্যাটা টেকো গোপাল গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে, আর যত কাজ করব আমি। দেখাচ্ছি দেখাচ্ছি মজা। মন্ত্রী মশাই ডেকেছেন যখন তখনই বুঝেছি নির্ঘাত কপালে ভালো কিছু লাগছে। ও, বুঝেছি, জগদ্ধাত্রী পুজো বলে মন্ত্রী মশাই আমাদের হাত খরচ দেবেন। ওরে হতচ্ছাড়া, সব সময় খালি দাও দাও। তাহলে এবার আপনি কিছুই দেবেন না? হ্যাঁ দেব, কিন্তু তার আগে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? সব কাজ হয়ে যাবে। এক্ষুনি লেগে পড়বো? না না, আগে একটু সন্দেহ হোক, লোকজন সরে পড়ুক, তারপর। ঠিক আছে,
বেটা পাঁটুর গোপালটা সস্তায় বাজিমাত করতে গিয়ে এবার একদম কুপোকাত হবে। ওই গো গিন্নি, দাও দাও, কি ভালো মন্দ রেঁধেছো দেখি, দাও দাও দাও। কাজ তাহলে শেষ হয়েছে এতক্ষণে? হ্যাঁ, মণ্ডপ সজ্জা একদম শেষ করে তবে এলাম, কাজ আমি বাকি রাখি না। হ্যাঁ, তোমার ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো ছাড়া আর কাজ কি? হ্যাঁ হ্যাঁ গিন্নি, কাজ, ওই কাজ দিয়েই এবার আমি মহারাজকে একেবারে চমকে দেব। মণ্ডপের ভেতরে এখনো কিছু লোক আছে। তাতে আমাদের কি, আমরা তো তাই বাইরেতে বড় বড় গর্ত খুঁড়ে জায়গাটার 12টা বাজাবো। এই এদিকে ওদিকে সব দিকে গর্ত খুঁড়ে ফেল। এই মারলাম কোপ। ও নরম মাটি। সাজানো হয়েছে, গোপালের সব সাজানো একেবারে ভেস্তে দেব। থাক, বহুত বহুত মাটি কেটে ফেলেছি, বহুত মাটি কেটে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, এই গর্তই আগে সামলা। সর্বনাশ, এসব কে করলো? আরে আরে, ওই তো কোদাল শাবল নিয়ে বটা আর ঘটা চলে যাচ্ছে। বেটারা বড় বড় গর্ত খুঁড়ে মণ্ডপে ঢোকার মুখের 12টা বাজিয়েছে। চল চল, আর সময় নষ্ট না করে এক্ষুনি গোপাল দাদুকে খবরটা দিয়ে আসি। দেখবে দেখবে, এবারে মণ্ডপে লোক একেবারে উপচে পড়বে। হ্যাঁ হ্যাঁ, হুমড়ি খেয়ে সবাই তোমার এই ট্রাকের ওপর এসে পড়বে। এই এই হচ্ছে তোমার রোগ, কথা একটু নাম করবে তা নয়, উল্টে গোপাল দাদু ঠিকই বলেছো, উল্টেই দিয়েছে। উল্টে পাল্টে পুরো গুলিয়ে দিয়েছে। আরে সোজা কথায় বলবি তো কি হয়েছে। আরে বটার ঘটা তোমার চেষ্টায় জল ঢেলে ছাড়বে গো। মণ্ডপের সামনে এই এত বড় বড় গর্ত খুঁড়ে দিয়েছে। কি গর্ত খুঁড়ে জল ঢেলে ছাড়বে? কথাটা তো মন্দ বলিসনি। মন্দ বলিনি, বলি কি যাটা বকছো গো? তা গর্তগুলো কেমন দেখলি? বেশ বড় বড়। হ্যাঁ, বেশ অনেকটা জায়গা জুড়ে। তাহলে এই ব্যাপার, তবে তো আর এই বটার ঘটা যদি জল নাও ঢালে, সেই কাজটা যে এবার সত্যি সত্যি করতে হবে। তোমার মাথাটা কি একেবারে পুরোই খারাপ হয়ে গেছে গো? আরে মাথাটা এখনো ঠিকঠাক কাজ করছে বলেই তা বুঝতে পারছি এখন আমার কি করা দরকার। এবার তোদের কটা কাজ করতে হবে। শোন শোন, বুঝলি তো? তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা ঠিক করে দেব। যা তাড়াতাড়ি কেলে পচা আর চালাকে ডেকে চটপট সব গুছিয়ে ফেল। মহারাজ, কাল কিন্তু একেবারে সকাল সকাল যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো যাবই। গোপাল কেমন সাজালো সেটা দেখার জন্য আমার মনটাও কেমন খাঁপা খাঁপা করছে। মণ্ডপ দেখা তো দূরের কথা, আগে ওই অবধি যেতে পারবেন কি না সেটাই আগে ভাবুন মহারাজ। আবার আবার তুমি সেই বিড়বিড় করা শুরু করেছো তো? না, আমি তো বলছিলাম, বলছিলাম যে এতক্ষণে বোধহয় সব ব্যবস্থা করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল কোনো কাজ ফেলে রাখবে না। আপনার মুন্ডু মহারাজ, যা করার সেটা তো আমার বটা ঘটাই করে দিয়েছে। এই তাড়াতাড়ি হাত চালাতে হবে। ওই তো মহারাজ আসছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আসবেনি, আসতেই হবে। না আসলে ওই চিনে পটকা, না না ওই মন্ত্রী ছাড়বে। কিন্তু মহারাজ যদি সব দেখে শুনে
আরে আগে আসতে তো দে, লোকটাকে দেখতে দে, তারপর দেখ না কি হয়। আরে 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 এ কি কাণ্ড! বড় বড় জলাশয় আর তাতে পদ্ম ফুল ফুটে আছে। হ্যাঁ মহারাজ, আমি এবার এই গ্রাম বাংলাকেই মণ্ডপে তুলে ধরেছি। চমৎকার! সত্যি গোপাল, দারুণ দারুণ হয়েছে। আর কলসি আর ভাঁড় দিয়ে সামনে তোরণটাও না খাসা বানিয়েছো। বেটা গোপাল ঠিক বুদ্ধি করে গর্তগুলোকে কাজে লাগিয়েছে। হ্যাঁ, এই মন্ত্রী, বলেছিলাম না গোপালের কাজ মানে কোনো কথাই হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমিও তাই বলছিলাম মহারাজ। এখন আর কথা না বাড়িয়ে প্রাসাদে ফিরে গিয়ে বিশ্রাম নেওয়াই ভালো। পুজো তো সেই গোধূলি লগ্নে, মানে সেই সন্ধে সন্ধে করে। হ্যাঁ হ্যাঁ, আমি বরং তখনই এসে ভালো করে আরেকবার মণ্ডপটা দেখব। ব্যাস ব্যাস, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। প্যাকাল মন্ত্রী মনে হচ্ছে আবার কোন কল খাটাচ্ছে। ঠিক আছে, দেখি বেটা কদ্দূর কি করে। ফটকের সামনে কেউ নেই। বাচ্চাগুলো সব সরে গেছে। হ্যাঁ, এবারই কাজটা সারতে হবে। নেনে লেগে পড়। দাঁড়া, আগে আগে ট্যাঙ্ক থেকে যন্ত্রটা বের করি। এই দেখ। আরে বাস, একেবারে গুলতি নিয়ে চলে এসেছিস। শুধু গুলতি দেখলি? হ্যাঁ, এইবার টিপটা দেখ। সাবাস ঘটা, সাবাস। এবারে ডান দিকের ওপর একটা ফুটো করে দে তো। দাঁড়া, আগে বাঁ দিকের নিচের কটা সামলে দি। চল চল, হয়ে গেছে। এবারে কেটে পড়ি। আরে এ কি, ফটকে সব কলসি ফুটো করে দিয়েছে। একটুখানি সরেছে আর সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে গেল। এটাও নিশ্চয় মন্ত্রী মশাইয়ের লোকেরাই করেছে। ও গোপাল দাদু, এবার কি হবে? আজকেই তো পুজো। জমেছে খেলা, এবারে জমেছে। চল চল, লাগাও বাজনা। এবার নির্ঘাত গোপাল দাদুর কথাটা খারাপ হয়ে গেছে। সে তো হবে, এইসব দেখে আর কার মাথা ঠিক থাকবে? ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন। যা বাবা, এতে আবার কি মঙ্গল হলো? শোন, কলসি যখন ফুটো করেই দিয়েছে, তখন বাকি কাজটাও সেরে ফেলতে হবে। শোন, এই দেখ, এইরকম সরু সরু বানাতে হবে। আরে আগে ভালো করে পাক দে। হ্যাঁ হ্যাঁ, দেখ না, বেশ ভালো করেই পাকিয়েছি। আর একটু তুলে নে, দেখিস সলতেগুলো জড়িয়ে না যায়। কিরে, তোদের সলতে পাকানো কতদূর হলো? ওদিকে সব হয়ে গেছে, খালি সলতেগুলো দিয়ে বসিয়ে দিতে পারলেই হবে। মহারাজ, তাড়াতাড়ি পা চালাতে হবে, সন্ধে হয়ে এলো তো। অন্ধকারে তো কিছুই নজরে পড়বে না মহারাজ। ঠিক ঠিক কথা। তাহলে চলো চলো চলো, তাহলে একটু তাড়াতাড়ি পা চালাই। বাহ, কি সুন্দর! দারুণ দারুণ লাগছে তো। আলোয় একেবারে ভরে গেছে। কিন্তু ব্যাপারটা কি হলো, মানে কি করে
করে সব হয়ে গেল? হ্যাঁ, আরে তোমার মাথায় কি গোবর ভরা আছে মন্ত্রী? একটা কিচ্ছু তোমার মাথায় ঢোকে না। এই কলসির ভেতরে বসানো প্রদীপের আলো বিভিন্ন ফুটোর মধ্যে দিয়ে বেরিয়ে আলো দিচ্ছে। বোঝাও বোঝাও বিজ্ঞানী, বোঝাও। ওই মাথা মোটাকে ভালো করে বোঝাও দেখি। মানে কলসি ফুটো করেও পেট মোটা গোপালটাকে জব্দ করা গেল না? হ্যাঁ, সত্যি গোপাল, এই রকম পরিকল্পনা তোমার পক্ষেই করা সম্ভব। আগে আমি আর কি করেছি মহারাজ, ওই কর্তার ইচ্ছায় কর্ম। এই রে, বেটা এবার আমাকে ফাঁসানোর মতলব করছি না তো? কিন্তু একটা ব্যাপারে আমার যে একটু খটকা লাগছে। হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো, খটকাটা লাগারই তো কথা। বলুন মহারাজ, খটকাটা কি? না মানে সকালে যখন দেখলাম তখন তো কলসিগুলো ফুটো ছিল না। এই তো আপনি সব ধরে ফেলেছেন মহারাজ। আসলে আমার কপাল ফুটো করতে গিয়ে মন্ত্রী মশাই এই কাজ করিয়েছেন। তুমি তাহলে কলসিগুলো ফুটো করেছো? না মানে আমি না, মানে আমি কেন, মানে ওই আর কি। কি আর কি? আমার সঙ্গে রসিকতা হচ্ছে? ভাগ্যিস গোপাল ছিল, সব কিরকম ঠিকঠাক সামলে দিল। কিন্তু আমি তো মানে আমি আবার কি করলাম? বুঝবে, সব বুঝবে। দাঁড়াও না, দাঁড়াও। পুজোটা ভালোই ভালোই কেটে গেলেই তোমাকে এই ফুটো কলসি মাথায় চাপিয়ে কাকতাড়ুয়া বানাবো। তারপর এক ঠ্যাঙে দাঁড় করিয়ে রাখবো এই মাঠের মাঝখানে। কিন্তু এই সুযোগ কি আর আপনি পাবেন মহারাজ? তার আগে যে যা হওয়ার সব হয়ে যাবে। দেখুন না, দেখুন না একবার কালকে কি হয়। ওরে বাবা, বলো কি উচিত? ওই বেটা আমার তো পেটে পেটে এত শয়তানি। তারপর কি হলো?